সরকারি হাসপাতালে চিকিৎসার মান খারাপ, সময়ে চিকিৎসাও পাওয়া যায় না, পরিষেবা পেতে দেরি হয়। রাজ্যের সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। তবে তার সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সরকারি হাসপাতালগুলির আমূল পরিবর্তন হয়েছে। এই দাবি বারবার করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতালও খোলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে বাড়ানো হয়েছে বেডের সংখ্যাও। কিন্তু বাস্তব ছবিটা কি একেবারেই আলাদা। অন্তত আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়ল রাজ্যের একটি সরকারি গ্রামীণ হাসপাতালের করুণ ছবি। অভিযোগ, হাসপাতালে দীর্ঘদিন ধরেই নাকি কুকুরে কামড়ানোর প্রতিষেধক বা ভ্যাকসিন নেই। অভিযোগ, রোগীর বাড়ির আত্মীয়দের প্রায় নাকি বাইরে থেকে কিনে দিতে হয় ওষুধ ও ভ্যাকসিন। যে ওষুধ ভ্যাকসিন ফ্রিতে পাওয়ার কথা রোগীদের, তা বাইরে থেকে কিনে দিতে হচ্ছে। আমরা বলছি হাওড়ার ডোমজুর গ্রামীণ হাসপাতালের কথা। সম্প্রতি ভ্যাকসিন না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রোগীর আত্মীয় পরিজনরা। শেষ পর্যন্ত ডোমজুর থানায় পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। রোগীর আত্মীয়রা জানান, অনেকদিন ধরেই এই সমস্যা হচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। নাসিমা রোগীর আত্মীয়, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এখানে প্রায় জান খারাপ হয় 2 বছর ধরে ডেলি যাওয়া আসা হচ্ছে। যখনই জান খারাপের যাই জন্য আসছি, 5টা ওষুধ নিলে একটা বলছে এখানে পাবে, 4টে বাইরে থেকে। আমাদের কেনবার মতন ক্ষমতা নেই, তাও বলছে কিনে নিতে হবে। নেই আমরা কি করব, যে থেকে যা পারো করো, এই কথা বলছে। ভ্যাকসিনের জন্য যেটা হচ্ছে, আমাদের আশেপাশে যেগুলো লোকের হয়েছে তারা বলছে যখনই আসছি নেই, যখনই আসছি নেই। আমার দিদিকে বিড়ালে কুকুরে কামড়ে নিয়েছিল, প্রথমটা দিয়েছে, বললো আজকে নেই কালকে আসবে, দিয়েছে। তারপর থেকে যখনই আসছে বলছে নেই, কিনে নিয়ে আসো। বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। এবারে আজকে সকাল থেকে 10টা থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। যতজন আগে গিয়েছে বলছে না এখানে ভ্যাকসিন নেই। তখন সবাই মিলে 5 জন মিলে বলছে তাহলে আমরা একটা কিনে দিচ্ছি, তাহলে আমাদের 5 জনকে দিয়ে দাও। বলছে আমাদের দেওয়ার আইন নেই, তোমরা বেলে তলায় যাও। এখান থেকে ডাক্তারকে বলা হচ্ছে যে তাহলে আমাদের রেফার লিখে দাও। বলছে আমরা রেফার লিখতে পারবো, তোমরা ওখানে চলে যাও। বলছে। আর এক রোগীর আত্মীয় মফিজুল মিদ্দে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হাওড়া থেকে করে নিয়ে আসা হয়, কিন্তু আজকে বলছি যে হবেই না। এবং যখনই এটা শেষ হয়ে যায় আমাদেরকে বলা হয় যে গ্রুপ করে 5 জন করে কিনে নিয়ে আসতে, ওনারা এনে ফুড়ে দেয়। এটা আবার এখন ওপর মহল থেকে বন্ধ করে দিয়েছে। আজকে সেটাও দিচ্ছে না, বলছে না এটা আর করা যাবে না, বাইরে থেকে কিনে এলে ফুড়েও দেওয়া যাবে না, এটাও বন্ধ করে দিয়েছে। আর আজকে কোনো রকমভাবে পাওয়া যাবে না। না এখন শুধু আজকে নয়, এটা প্রায় 1 মাস ধরে চলছে। যখনই আসা হয় তখনই নেই। আর 10টার পর খালি হাউসফুল হয়ে যায়। 10টার পরে, হ্যাঁ, তারপরে বলা হয় 10টার পর হাউসফুল, 10টার পর বলে বাইরে থেকে কিনে আনা হয়, 5 জন করে ফোনে দেয়। ওটা একবার হয়, ঠিক আছে, 5 জন করে বলা হয়, তারপর আমরা 5 জন করে কিনে এনে দিই, তারপরেও ফোনে দেয়। কিন্তু আজকে আবার সেটাও বন্ধ করে দিয়েছে, বলছে বাইরে থেকে কিনে এলেও দেওয়া যাবে না, পারমিশন নেই। তারপর হয়তো আজকে সবাই নিরাশ, কারো কেউ পাবে না। এখন বলছে যে সেই বেলেঘাটায় রেফারেন্স করছে, বেলেঘাটা থেকে আনতে হবে। কারো পক্ষে সম্ভব বেলেঘাটা? আবার রেফার লিখেও দেবে না। এ বিষয়ে ব্লক মেডিকেল হেলথ অফিসার ঋদ্ধি চক্রবর্তী সমস্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, ভ্যাকসিন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে আসে, সেখানে রিকুইজিশন পাঠানো হয়েছিল কিন্তু পাওয়া যায়নি, তাই এই সমস্যা। তবে এটা সমাধান হয়ে যাবে বলে তার আশ্বাস। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ, দেখাবো আপনাদের। কামড়ানো ভ্যাকসিন না পেয়ে উত্তেজনা ছড়ালো হাওড়ার ডোমজুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার। যেটা জানা যাচ্ছে, হাওড়ার ডোমজুর গ্রামীণ হাসপাতালে এলাকার মানুষরা যখন কুকুর কামড়ানোর পর ভ্যাকসিন নিতে আসেন, তখন তারা জানতে পারেন যে সেইখানে ভ্যাকসিন নেই। কিন্তু সেটা শুধু একদিনই নয়, তাদের অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে যখন হাওড়া ডোমজুর গ্রামীণ হাসপাতালে কুকুর কামড়ানোর পর ভ্যাকসিন নিতে আসছেন, তখন সেই ভ্যাকসিন তারা পাচ্ছে না। আর এই নিয়ে তারা সেখানে ঝামেলা সৃষ্টি করেন ও উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর দেয়া হয় হাওড়া ডোমজুর থানা পুলিশ আধিকারিকদের, ও ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছে তারপরে উত্তেজনাটাকে সামাল দেন ও রোগী আত্মীয়দেরকে সেখান থেকে শান্ত করেন।
যেটা জানা যাচ্ছে যে কুকুর কামড়ানোর এলাকার মধ্যে দাপট রয়েছে, আর সেই কারণে যে ডোমজুর যে আশেপাশের গ্রামের যে মানুষ রয়েছেন তারা ডোমজুর হাওড়া গ্রামীণ হাসপাতালে দ্বারস্থ হন। আর সেইখানে যখন তারা আসেন তাদেরকে বলা হয় যে তাদের কাছে যে কুকুর কামড়ানো ভ্যাকসিন রয়েছে রেবিস সেটা এখন নেই, সেটা পাওয়া যাচ্ছে না বলে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর সেই কথা শোনার পর রেগে রোগী ও রোগীর আত্মীয়রা সেখানে ঝামেলা সৃষ্টি করেন। যে হাসপাতালে কর্মী ছিলেন স্বাস্থ্যকর্মী তাদের সঙ্গে বচসা শুরু হয়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে হাওড়া ডোমজুর ব্লকের যে বিএমএচও রয়েছেন ঋদ্ধি চক্রবর্তী, তিনি যেটা তার সঙ্গে যখন ফোনে যোগাযোগ করা হয় তখন তিনি যেটা জানিয়েছেন যে তাদের কাছে যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা শেষ হয়ে গেছে, সেই ভ্যাকসিন হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে দেয়া হয় আর তার জন্য তারা রিকুইজিশন দিয়েছেন, কিন্তু সেইখান থেকে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। সেই কারণে তারা কুকুর কামড়ানো যে ভ্যাকসিন রয়েছে সে রোগীদেরকে দিতে পারছেন না। কিন্তু এই সমস্যা দীর্ঘদিন থাকবে না, এই সমস্যা মিটে যাবে এমনটাই তিনি আশা প্রকাশ করেছেন। যদিও স্থানীয় যে বাসিন্দা রয়েছেন যাদেরকে কুকুর কামড়েছে তাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি রয়েছে যে যখন কুকুর কামড়ায় তখন তাদেরকে এই ভ্যাকসিনটা নিতে হয়। সেই কারণেই তারা সরকারি যে হাসপাতাল রয়েছে ডোমজুর গ্রামীণ যে হাসপাতাল সেই হাসপাতালে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেইখানে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল যে ভ্যাকসিন নেই। কিন্তু সেটা একদিনের কথা নেই, দীর্ঘ কয়েকদিন ধরে তারা সেইখান থেকে ফিরে যাচ্ছিলেন। আর সেই কথায় যখন আবার গতকাল শুক্রবার যখন রোগী একজন আসে কুকুর কামড়ানোর ভ্যাকসিন নিতে, তাকে যখন আবার বলা হয় তখন সেই সময় ক্ষোভে ফেটে পড়েন ও স্থানীয় যে মানুষ রয়েছিলেন তারা আবার ক্ষোভে ফেটে পড়েন যে দীর্ঘদিন ধরে বারবার হাসপাতালে আসলে তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। সেই কারণে তারা সেখানে ঝামেলা সৃষ্টি শুরু করেন। কিন্তু খবর দেওয়া হয় ডোমজুর থানা পুলিশ আধিকারিকদের, তারা এসে পরিস্থিতিটি সামাল দেন ও যেটা জানানো হয়েছে যে এই যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিন দ্রুত ব্যবস্থা করা হয়েছে। যদিও এই বিষয়ে হাওড়া মুখ্য যে স্বাস্থ্য আধিকারিক রয়েছেন কৃষ্ণা বাবু, তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে কোনো রকম সম্পর্ক করা যেতে পারেনি। কিন্তু যেটা জানা যাচ্ছে যে সত্যি কি রাজ্যে যে হাওড়া যে ডোমজুর গ্রামীণ হাসপাতাল রয়েছে বা যে অন্যান্য হাসপাতাল রয়েছে সেখানে কি কুকুর কামড়ানো ভ্যাকসিন নেই, সেইটা নিয়ে যে দাবি রয়েছে যে স্থানীয় যে মানুষ রয়েছেন তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে বেশ কয়েকদিন যেটা দেখা যাচ্ছে যে হাসপাতালে যদি কাউকে কুকুর কামড়ে নেয় সে যখন ভ্যাকসিন নিতে আসে তখন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল, অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু এখনও পর্যন্ত হাওড়া ডোমজুর হাসপাতালের কুকুর কামড়ানো ভ্যাকসিন এসে পৌঁছায়নি। সেই কারণে রাগের মাথায় রোগী ও রোগী আত্মীয়রা ঝামেলা শুরু করেছিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।